না দেখতে অবশেষে কিন্তু চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, এরপরে নোটিশটির মধ্যে যাব। অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকুরি বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল সেটা কিন্তু সম্ভবত এখানে বেরিয়ে গেছে। তো কী করে অনলাইনে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। সঙ্গে যে সকল বন্ধুরা একদম নতুন হচ্ছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 1/3/2024 তারিখে আপনাদের যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল ইতিমধ্যে। আর আবেদনটি চলবে 31/3/2023 তারিখ পর্যন্ত, 24 তারিখ পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাসের মানে মার্চের 31 তারিখ পর্যন্ত প্রায় এখানে আপনারা 1 মাস সময় কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন। এই 1 মাস সময়ের মধ্যে আপনারা আবেদন করে নিতে হবে, বা যে অনলাইনে আবেদনের যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর সেটা কিন্তু করে নিতে হবে। আবেদন করার জন্য আপনাদের যে সকল স্টেপগুলি রয়েছে, সবার প্রথমে আপনাদের রেজিস্টার করতে হবে, এরপরে ফর্ম ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন। এরপরে দেখতে পাচ্ছেন ভিউ চেক ইউর অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা করতে পারবেন, মানে যে সকল আপনি ফিল আপ করেছেন ফর্মটির মধ্যে সেই সকল ঠিকঠাক রয়েছে কিনা সেটা 5 নম্বর ফর্মের মধ্যে দেখতে পাচ্ছেন, মানে 5 নম্বর স্টেপের মধ্যে ভিউ চেক অ্যান্ড এডিটিং অ্যাপ্লিকেশন সেখান থেকে করতে পারবেন। গেট অ্যাপ্লিকেশন নাম্বার যখনই এই লাস্ট সাবমিটটা করবেন 5 নম্বর সাবমিটটা, তারপরে কিন্তু আপনারা 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, মানে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে করে ফাইনাল সাবমিট, এরপরে ছবি আপলোড এক এক করে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এবার কথা হলো যে রিক্রুটমেন্টের যে নোটিশগুলি রয়েছে সে সকল কী করে ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে 3-4খানা 5খানা 6খানা 7 8 9 10 প্রচুর চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু অলরেডি প্রকাশিত হলো। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, এত শত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে লিস্ট অন স্ক্রিনে আপনারা দেখে নিতে পারছেন, এত শত গ্রাম পঞ্চায়েতের লিস্ট যে দেখে আপনারা কিন্তু শেষ করতে পারবেন না। তো আপনারা আপনাদের জেলার নামটি সিলেক্ট করে এইভাবে করে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। দেখুন প্রচুর লিস্ট কিন্তু ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিলাম কতগুলি লিস্ট এখানে রয়েছে। তো ছবি যখন আপলোড করবেন কিভাবে আপলোড করতে হবে, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবেন, ঠিক আছে, সবার প্রথমে মাথায় রাখবেন পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবেন আর খুব সুস্পষ্টভাবে ছবিটি আপলোড করার চেষ্টা করবেন। এরপরে রয়েছে সিগনেচার আপনাদের যেটা আপলোড করতে হবে সেটা কিন্তু 140x60 পিক্সেলের মধ্যে, যেটা 10 থেকে 20 কেবি রয়েছে 20 কেবির মধ্যে ছবি আপনাদের যে সিগনেচার সেটি কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা যাদের কাছে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমরা রেজিস্টার বাটনে চলে এসেছি, ইয়োর নেম ইয়োর মোবাইল নাম্বার, এরপরে রেজিস্টার নাও ক্লিক করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে যে রেজিস্টার সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার যে লগ ইন আইডি মানে মোবাইল নাম্বারটি রয়েছে, এরপরে পাসওয়ার্ডটি যখনই দেবেন এরপরে লগ ইন বাটনে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এরপরে যখন আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেবো, এরপরে আপনারা কিন্তু আপনাদের ব্লকের নামগুলি দেখতে পাচ্ছেন। দেখুন একে করে ব্লকের নামগুলি রয়েছে, এত শত ব্লকের মধ্যে আপনাদের যে ব্লকের নামটি রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন, এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা আছে যে সিলেক্ট ভ্যাকেন্সি, এখানে আনরিজার্ভ শিডিউল কাস্ট নাকি শিডিউল টাইপ, আপনি যদি শিডিউল কাস্ট হয়ে থাকেন শিডিউল কাস্টে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে আপনাদের যে সাবমিট বাটনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এবার সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফর্মটি রয়েছে সেই পেজটি আপনাদের সামনে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। আপনার ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স যেটা রয়েছে আপনারা সেটা আপনারা এখানে দিতে পারেন। এরপরে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, এরপরে ডেট অফ এঙ্গেজমেন্ট, অঙ্গনওয়াড়ি হেল্পার। তো এই সকল আপনাদের কিন্তু এক এক করে দেখে শুনে বুঝে ফিল আপ করে নিতে হবে। বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঙ্গনওয়াড়ি দপ্তর রয়েছে, টোটাল আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 6,300 টাকা আপনারা পার মান্থ যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। তবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এখানে কিন্তু যে শূন্যপদের সংখ্যা এই সকল দেখে নিতে পারবেন। প্রচুর রিক্রুটমেন্টের নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, এই সকল নোটিশগুলো এক এক করে আপনাদের দেখে নিতে হবে। রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার থাকবে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে আপনাদের জেলার যে সকল নোটিশগুলি আপাতত প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি দপ্তরে সে সকল আপনারা এক এক করে দেখে নিতে পারেন। এখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। বয়স চা হয়েছে 18 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু 35 ইয়ার্সের মধ্যে থাকলে আবেদনটি করা যাবে। SC ST ওবিসিরা এখানে যে গুরুত্বপূর্ণ ছাড় সেই ছাড়গুলো এখানে অবশ্যই আপনারা পাবেন। সঙ্গে এখানে রয়েছে সিলেবাস, তো সিলেবাস দেখতে গেলে অবশ্যই নোটিশটি ডাউনলোড করতে হবে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।